বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোলা চরপেশনবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলছি ভোলা tour24.com থেকে। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ। আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে ভোলার চরপেশনের ৩৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে চরপেশন বরহানুদ্দিন টু চরপেশন সাব স্টেশন তথা চরপেশন সাব স্টেশন বিদ্যুতের। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক হচ্ছে দুইটি খুঁটি দেখা যাচ্ছে, অনেক উঁচু উঁচু দুইটি খুঁটি দেখা যাচ্ছে। আমরা সেটি দেখাচ্ছি। পুরো আমরা এই প্রকল্পটি দেখাবো, যেটি হচ্ছে সাব স্টেশন নির্মাণ করা হবে। সেই সাব স্টেশনের মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বালু ফালানো হয়েছে, সেটি বালুর অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই বালুতে হচ্ছে 2023 সালের 23শে সেপ্টেম্বর 2023 আমাদের স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব, যিনি এই সাব স্টেশনটির উদ্বোধন করেছেন। প্রায় 400 কোটি টাকা, এই কাজটি প্রায় 400 কোটি টাকা দিয়ে হচ্ছে আমাদের পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ তাদের অর্থায়নে এবং হচ্ছে এখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অর্থায়নে এটি নির্মাণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে 4 একর জায়গার মধ্যে হচ্ছে এই স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরপেশন দক্ষিণাইসা রাস্তা, সেই রাস্তাটি দেখা যাচ্ছে এবং পাশে অনেক বড় কিছু জায়গা রয়েছে, সবুজ শ্যামল হচ্ছে জায়গা রয়েছে এবং বিশাল বড় একটি মাঠ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধানের ক্ষেত রয়েছে। সেই দিকে আমরা যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ভোলার চরপেশনের যে যখন বিদ্যুৎ হচ্ছে ঝড় বৃষ্টি হয় এবং হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, সেই বিদ্যুৎ বিভ্রাট এবং ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্ত করার জন্য, সমস্যা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব ভাইয়ের মাধ্যমে তথা জ্যাকব ভাইয়ের উদ্যোগে এই আমাদের ভোলার মানুষের বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য এই সাব স্টেশনটি নির্মাণ করতে এখানে প্রায় 400 কোটি টাকার ব্যয়ে একটি সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে, যেটি হচ্ছে ভোলা সদর এবং হচ্ছে বোরহানুদ্দিন যে পাওয়ার গ্রিড স্টেশন রয়েছে সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ উৎপাদিত হয়ে এখানে এসে স্টক থেকে এখান থেকে হচ্ছে ভোলার চরপেশন, মনপুরা, লালমোহন, তোজমুদ্দিন, বোরহানুদ্দিন সব জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে। এবং দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু অনেকগুলো ফিলার হচ্ছে টানানো হয়েছে। আমরা জানি, এখান থেকে দেখেছি আমরা সরেজমিনে প্রায় বোরহানুদ্দিন পর্যন্ত এইভাবে লাইন টানানো হয়েছে। তো আপনারা যারা আমাদের এই ভোলা tour24.com এই পেজে রয়েছেন, যারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করেছেন এবং করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা আপনাদের জন্য সবসময় ভোলার পর্যটন উন্নয়ন এবং হচ্ছে বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করে থাকি, যেটির মাধ্যমে হচ্ছে ভোলাবাসী যাতে ভোলা এগিয়ে যাচ্ছে এবং দ্বীপ জেলা ভোলা পর্যটন উন্নয়ন এবং শিল্প সংস্কৃতি বিভিন্ন খাতে হচ্ছে ভোলা জেলা এগিয়ে যাচ্ছে, সেই সব ভিডিও আমরা করে থাকি। এবং আপনাদেরকে এই সকল তথ্য জানানোর মাধ্যমে আপনারা দেশে এবং প্রবাসে এবং বাংলাদেশের 64 জেলায়, দ্বীপ জেলা ভোলার 30 লক্ষ মানুষ যে যেখানে আছে সবাই তাদের মাতৃভূমি নিয়ে গর্ব করতে পারে। এবং হচ্ছে আপনারা জানেন দ্বীপ জেলা ভোলা একটি পর্যটনের জেলা, এখানে প্রায় 20টির উপরে পর্যটনের স্পট রয়েছে যেগুলো দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এবং ভোলা জেলার প্রত্যেকটি এলাকায় এখন বিদ্যুৎ রয়েছে এবং রাস্তাঘাটগুলো অনেক পাকা এবং প্রশস্ত করা হয়েছে এবং প্রতিটি রাস্তা যেন স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব তিনি নিজের মনের মতো করে দীর্ঘমেয়াদীভাবে তিনি তৈরি করেছেন। আমরা দেখাচ্ছি ভোলা চরপেশন হাইওয়ে, সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আসলে এটি একটি চরপেশন একটি মনোমুগ্ধকর একটি এলাকা, যেখানে অনেক মানুষ বসবাস করে এবং এখানে অনেক শিক্ষিত মানুষের আবাস, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাওয়ার গ্রিড সাব স্টেশন থেকে এটি হচ্ছে কাশেমগঞ্জ একটি বাজার রয়েছে, সেই চরপেশন বাজারের পরে কুতুবগঞ্জ, তারপরে হচ্ছে কাশেমগঞ্জ একটি বাজার রয়েছে, সেখানের পাশেই হচ্ছে পশ্চিম পাশে কাশেমগঞ্জ স্কুলের পাশেই পরেই হচ্ছে এই সাব স্টেশনটির অবস্থান। আমরা সেটি দেখাচ্ছি। আপনারা যারা বিদ্যুৎ নিয়ে হচ্ছে মাঝে মধ্যে ট্রল করেন এবং ভোলার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ট্রল করেন, তাদের জন্য এবং সকলের অবগতির জন্য এবং সকলকে জানার জন্য ভোলার দক্ষিণ জনপদের যিনি এমপি, স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব, তিনি ভোলার মানুষের জন্য নীরবভাবে তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি ভোলার চরপেশন মনপুরার মানুষ এবং হচ্ছে দক্ষিণের মানুষ যাতে সুন্দর থাকে, সুখে থাকে,
সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সত্যি তাকে নিয়ে ভিডিও করে আমরা গর্বিত এবং আমিও গর্বিত। তিনি যেভাবে ভোলার চরপেশনকে তিলে তিলোত্তমা করছেন, সেই হিসাবে হচ্ছে আমরা সবাই গর্ববোধ করছি যে চরপেশনের পর্যটন নগরীর চরপেশন হিসাবে। জানেন যে পর্যটন নগরী চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার এবং হচ্ছে খাসমহল জামে মসজিদ, ফ্যাশন স্কোয়ার এবং বেতুয়া সি বিচ সহ এবং চরপেশন খামারবাড়ি এবং কুকরিমুকরি দ্বীপের জন্য এটি বিখ্যাত একটি উপজেলা। আর সেই হিসাবে এখানে যদি বিদ্যুৎ যদি চলে আসে, এটি 33,000 মেগাওয়াট বিদ্যুতের স্টেশন হবে এবং এইখান থেকে সাব স্টেশনের মাধ্যমে সকলের বাড়িতে হচ্ছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এই ভিডিওটি করছি আজকে হচ্ছে 24শে জুন 2024। আজকে বিশেষ একটি দিনে আপনাদেরকে এই ভিডিওটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমাদের পেজে রয়েছেন, এই স্টেশনটি খুব শীঘ্রই হয়তো চলতি বছরের শেষ সময় অথবা 2025 সালের মধ্যবর্তী সময়ে এই স্টেশনটির কাজ সম্পূর্ণ করতে পারবেন। আমরা যেহেতু ফিলারটি দেখেছি এবং ফিলারগুলো বসানো হয়েছে, এখন তার টানানোর ব্যাপার এবং বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যেই এইখানে স্টেশন বসে যন্ত্রপাতি হয়তো চীন বা জাপান বা কোরিয়া থেকে এনে এখানে কার্যক্রম শুরু করবেন। সেই কার্যক্রমটি এবং সেটার সাথে পাওয়ার গ্রিড স্টেশন এবং হচ্ছে ডেসা তথা হচ্ছে ওয়াসা মানে যে বিদ্যুৎ প্রতিষ্ঠান রয়েছে এবং হচ্ছে পবা যেটাকে বলে এবং হচ্ছে পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য যারা রয়েছে তাদের সকলের শ্রম এবং তারা যেভাবে চেষ্টা করে যাচ্ছে ভোলার চরপেশনকে বিদ্যুতে আলোকিত করার জন্য, তাদেরকে এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এবং স্থানীয় এমপি আবদুল্লাহ ইসলাম জ্যাকবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অপেক্ষা করুন ভোলার চরপেশনের এই বিদ্যুতের সাব স্টেশনের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।